আসছি কি বানাইবা চিকেন বানাইবা আর কি চিকেন কিভাবে বানাইবা চিকেন আমরা মাটির চুলাতে বানাবো কেন কি এটা গ্যাস নাই তোমার গ্যাস নাই গ্যাস আছে কোন জায়গায় কই দেখি গ্যাস কই ও আচ্ছা কিন্তু গ্যাসের চুলাতে খাইতে বহুতই টেস্ট হয় না এলিগা মাটির চুলাতে খাইতে একটু আলাদা টেস্ট ও তার লাগি মাটির চুলাতে আমি হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাটির চুলাতে তুমি বানাইবা ও বড়িয়া সুপার সুপার আচ্ছা চিকেন এটা ওটা চিকেন হ্যাঁ আর এটা কি এগুলা কি টমেটো ও টমেটো আর এটা মানে এটা কি রকম রান্না করবা হ্যাঁ ফার্স্ট ও ফার্স্টে ওটা দিয়া হ্যাঁ দিয়া আর কে রান্না করব ওয়াও চিকেন ওয়াও 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 চিকেন গাইস দেখো চিকেন কুকম্যান আইছেন দেখিছেন কুকম্যানের চেয়ার আছে মেরা খান দেখিছেন কুকম্যান আইছেন যাই হোক রান্না করো লেমও জ্বলেন নেই ন এটা কিটা হুজি এটা লেম কেনে লেম ইনো জ্বলাইতে লাগেনি না নাইলে দেখা যায় না খড়ের ভিতরের জন্য আর কি রাখছি যদি বাল ভিতরে তো বালটা খালা হয়ে যাবে চলে আচ্ছা যাই হোক জ্বলি যাইবো বাল ফিটা লাগলে আর হলো 8 লিটার আছে 2 কেজি মাংস আমরা যদি তেল লাগে তাহলে 8 লিটার তেল আছে কে কইছেন মায়া কইছেন আমি কি কইছো যদি তোমরা তেল লাগে কোনো কার্পণ্যতা হরিও না সব 8 লিটার তেল আমি দিলাই আচ্ছা আমার দিদুনে বলেছে গাইস বুঝতে পার রা তো 2 কেজি মাংস যদি গাইস যখন তো বুঝতে পার রা মানে কিটা কই যাবে রে আমার মানে কই পারার কিছু নাই তেলর চুল চলবো এটা তেলর মানে এখন এটা তেল দিয়া পুরা রে মানে না আসলে ব্যাপারটা হলো আমার মায়ে মাংস খাই না জানি তাহলে এখন আমরা যদি মাংস বানাইতে যাইতে আমরা নিজেও বানাইতে লাগবো আচ্ছা তুমি কিটা কোসাই আজকে কিটা স্পেশাল কিটা তোমার কোসাই মাংস আচ্ছা বাহ তুমি মাংস কোনদিন বানাইছিলা নি বানাইছো না আচ্ছা খাইছো নি খাইছি মাংসের মধ্যে কি রকম খাইতে কি রকম লাগে বহুতই টেস্ট লাগে ঝাল ঝাল লাগে আচ্ছা তো আজকে যাই হোক আমরা এখন মাংস চিকেনের একটা চলে কারণ সংক্রান্তি তো কালকে তো সংক্রান্তি পিকনিক কালকে আমরা ব্যাপার হচ্ছে শনিবার পড়ে গেছে না এখন যদি খাইবা কেউ খাইতা না যদি কেউ না খায় তাহলে আজকে আমরা মাংসটা আজকে মানে বানাইলি আর তো আই দিদিয়া বানাই রে এখন দেখি খাওয়ার এটা তো খাইবাও তো আমরা আজকে থেকে মানে স্টার্ট করব তুমি কিছু কইবা নি কো হ্যাঁ আমার দিদুনে পিএইচ খাইতে চাই না এমনি আমরা সবসময় খাই না আজকে কিছু খাওয়া হচ্ছে আমার দিদুনে পিএইচ আর রসুন পছন্দ করে না বন্ধও পছন্দ করে না খেয়েও না আমার দিদুন তো মাংসের রেসিপিটা দেখুন এখন মানে দেওয়া হয়েছে কিটা এখানে আমার বড় ভাই এটান কিছু রান্না উনতা পারবেন না মানে আমার বড় না তাই না আমার থেকে ছোট তাই না আদারে কুচি কুচি করে কাটিয়ে দিলাইছি মাংসের মধ্যে আচ্ছা যাই হোক তখন দেখি কিরকম কিটা হয় কিলা রান্নার এটা এখন আলু দিছো তেল দিছো লবণও দিলাইছো না আমি আমি একটু আগুনটা ঠিক করি নাই কারণ আমি অনেকদিন করেছি বা টান দিয়া তো আমি এদিকে বাড়া দিতে যাই গিয়া এদিকে লাকড়ি না দিয়ে ওদিকে মোড়া মারি দিই যখন বাড়ি না তখন মনে হয় লাকড়ি দেওয়া দরকার আছে চুলাটা দেখুন কারণ গ্যাসও থাকিয়া সবচেয়ে বেস্ট খাইতে আগুনের চুলার মানে মাটির চুলায় খাইতে কিন্তু বহুত টেস্ট কিন্তু দেখতে পারেন এটা মাটির চুলা হইলেও এটাও গ্যাসের মতো কিন্তু বইয়া রান্না করার নাই এটা স্টাইলিস্ট সব জায়গায় খাইতে নাই দেখুন টাইম তো মাংসের মধ্যে এখন কিটা খাটি চলে না আসলে এটা আমি পেস্ট করলাম না কিন্তু আমার তো বাচ্চা দেবে আইয়া তাই নো ওস্তাদি মারিয়া তাই ভাবছেন তাই নো তারে রেডি করিয়া ডাকবা আমারে বানাইবার লাগি না তাই নো ভাবছিলাম মনে বানাই দিবা সাহস করে কুলাইছে না আচ্ছা কেন কিলো আমার মামা বানাইতেই পারে না আলু সিদ্ধ ডাল পর্যন্ত বানাইতে পারে না খালি ভাত বানাইতে পারে আমরা আজকে যখন ট্রেনে আই তো একজনে তাইলে কোয়েশ্চন করে যে তোমার মামা কয়টা তো উঠি আমার মামা তো একটাও আর একটা মামু বুঝছি তাইলে ব্যাপারটা আমি তো কলকাতার থাকি তাইলে তোমরা মনে হয় মুসলিম না নে গাইস যখন বুঝতে পারবে এখন আমারে তাই মামু ডাকে আর মামুর লাগি এখন একজনে বলে তাইরে মানে জিগাইছে খেয়া জানে জিগাইছে যে তোমার মামা কয়জন তখন তাই উঠিয়া কইছে যে মানে দেখি গো তুমি আও ওদিকে আও তোমার চেহারাটা দেখাও ওদিকে আও মানে ওই যে তাই আমার বাগনি তো তাই মানে তাইরে জিগাইছে তো তাই উঠিয়া কইছে আমার মামা দুইজন তো একজনে কইলে মামা একজন আর মামু একজন কইছে তো অ্যাকচুয়ালি তো মামা দুইজন আমারে তাই মামু কইয়া ডাকে
তারপরে তো আমি তো দেখো এখন হিন্দু মানুষ গাইস, তো এটা খারাপ হয় না মেজরিটি, তো তাইতে বলে এটা কইছে যে তে তুমি কিতা হিন্দু না মুসলিম, কইছে তাই হিন্দু, কয় তাইলে তুমি যে মামু যে কইয়া ডাকো তারে তো মামু যেন কও, তার মানে তুমি তোমার মামু মুসলিম, তাই তো আইটা উত্তর দিতে পারছে না, আর তাই তো উত্তর দিতে পারছে না। তো শুনিয়া একটা হাসির মানে আইলো আর অ্যাকচুয়ালি আমার দেখলে যে সবে কিছু কিছু মানুষে প্রায় মানুষে কয় মুসলিম, কিন্তু মুসলিম দেখলো নো প্রবলেম, আমি এটা মাইন্ডও নেই না, হয় আমি যে যেটা কয় হয় আমি মানে দাড়ি উড়ি রাখা এখন আমার কেউ কই নারী, আমিও কই হয় আমি দেখো হিন্দুর এখানে গেলে হিন্দু, মুসলমানের এখানে গেলে মুসলমান, আর খ্রিস্টানের এখানে গেলে খ্রিস্টান, আমি আমার লাগি সব সমান, এভরিথিং, সব মানুষ আমার কাছে সমান। আর গোটা দেখো আমার গড় তো সুন্দর সুন্দর নাই ভাই, দেখেন আমার বাবু ওখন চেষ্টাছে আর আমার মা ওখন রান্না করতেছে, এই যে দেখেন ওখন কি জানি ডালতেছে, ভালো মতন বুঝতে পারতেছি না। গাইস অ্যাকচুয়ালি আমরা রিও আছে কিটা কয় মিক্সার গ্রাইন্ডার আছে, কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডার ওখানে ইউজ করি না, কারণ দেখো আমরা পুরানা যুগের জিনিস বাটিয়া খাওয়ার টেস্ট যেটা এটা আলাদা, পুরানা যুগে তো এইরকম হইতো না, নিছে সেসিয়া টেসিয়া এরকম মানে ইয়ে করিয়া, তার লাগি আমরা ওরকম করি। আর তো গাইস ফাইনালি দেখো এখন মাংস ডালা হয়ে গেছে এইখানে, আর রসুন আমি সেচছিলাম, সেচিয়া আজকে বসে বহুদিন পরে বানাই, আর কিন্তু বহুত টেস্ট হইব, বহুদিন পরে না আমি করো তো প্রায় মাংস বানাই, তো বানাই ওটা হচ্ছে চুলাত আমি বহুদিন পরে বানাই, আর মানে কয় বছর পরে এই হিসাবে দেখেন বাঁকা বহুত বাঁকা বছর পরে, প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে নানি, নাইলে বেশি দিন থাকতেও পারি না। আইসো কইতে কি গানটা কইলাই না, আমি বুঝতে আইছিলাম দেখে। ও আচ্ছা, তো দেখো গাইস বুঝতে পাররাই, গাইস বুঝতে পাররাই না তাই লামডিং থেকে আইসো লামডনে মাংস বানাইল লাগি, এটা মানে যাই হোক হ্যাঁ কো সুপার গাইস, ওখান দেখেন আমার সুপার মম রান্না করছে, আর ওখান ডাইরেক্ট সুপার মম সেটা আমি একটু মা খারাপ পাইলিবা দিটা হল। গাইস যখন তো এখানে চলে, এটা কি আনছো? ও মাই লেবু, কই থেকে আনছো? লামডিং থেকে তুমি লেবু লই আইছো? না আমার গাছের লেবু, এই যে গাছের লেবু, গন্ধটা বহুত সুন্দর। ও মাই গড, এত বড় লেবু গাইস, বুঝতে পাররানি একটা নিয়েও যাই গাছে পুরা, মানে এটা দেখতে লাগে পেয়ারা সফি, অত বড় লেবু দেখো, লামডিং থেকে অত বড় লেবু আইছে, খালি ভাবতে পাররানি, ভাবতে গাইস মানে কিতা কইতাম, কইবার কোনো ভাষা নাই, লামডিংটা কি আইছে বুঝরানিল, হ্যাঁ কো লামডিং থেকে আইছে মানে লেবু, তাও মানে ও মাংস খাওয়ার হইতো, আর মাংসের মধ্যেও লেবু দিয়া, মানে লামডিং থেকে এটা খাওয়া হইতো, ভাবতে পাররানি, এটা মানে বাবার কোনো ইয়ে নাই, আমি তো মানে জাস্ট দেখিয়া অবাক, আমিও দেখি নাই লামডিং এ থাকতে, হ্যাঁ লামডিং এ থাকতে, কিন্তু তাইও বলে দেখছে না, বাবরানি বহুত বড় লেবু, যাই হোক মানে ভাবি আমার খুবই এক্সাইটেড, এটা দেখিয়া মানে খুবই এক্সাইটেড আমি।
so strong, girl. I can feel you slipping away. তুমি খাইরা কিরকম হইছে বহুত স্বাদ হয়েছে মানে কি কইব কোয়ার মতন না এত টেস্ট হইছে হো হ্যাঁ খাইতাছো হ্যাঁ আর লাগবো দিমু না না লইবা না বাতের লগে খাইবো কিটালে ও বাতের লগে খাইবা হ্যাঁ আর এমনি খাইয়া টেস্ট হইছে হ্যাঁ টেস্ট হইছে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ আচ্ছা